ক্যালকুলেটরের জিটি, এমইউ এবং এমআরসি বোতামের কাজ কি জানেন না 90% মানুষই। কত বছর ধরে মানুষ বেসিক ক্যালকুলেটর ব্যবহার করছে, কিন্তু বেশিরভাগ মানুষ ক্যালকুলেটরে থাকা সমস্ত বোতাম সম্পর্কে সচেতন নয়। যে সমস্ত বোতামের মানে বা কাজ আমরা অনেকেই জানি না, তার মধ্যে রয়েছে জিটি, এমইউ এবং এমআরসি এর মতো বোতাম। ক্যালকুলেটরে সাধারণ যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা শতাংশের হিসেবই সবথেকে বেশি করা হয়। একটি সাধারণ ক্যালকুলেটরে জিটি, এম মাইনাস, এম প্লাস এবং এমআরসি এর মতো বোতামও থাকে। বেশিরভাগ ব্যবহারকারী এগুলোর সম্পর্কে জানেন না। কোন বোতামের কি অর্থ, কাজই বা কেমন, দেখে নেওয়া যাক এক নজরে। জিটি এর অর্থ হলো গ্র্যান্ড টোটাল। এটি দুটি গুণফলের যোগফল একবারে বের করে দিতে পারে। ধরা যাক কেউ মোট 5 গুণ 3 এবং 7 গুণ 5 এর যোগফল গণনা করতে চান, তাহলে ক্যালকুলেটরে শুধু 5 গুণ 3 লিখতে হবে, তারপর ইকুয়াল টু চিহ্ন চেপে 7 গুণ 5 লিখে ইকুয়াল টু চাপতে হবে, তারপর জিটি চাপলেই পাওয়া যাবে মোট সংখ্যা। সঠিক উত্তর 50। এমইউ এর অর্থ হলো মার্কআপ। এটি কস্ট প্রফিট ডিসকাউন্ট গণনা করতে ব্যবহৃত হয়। ধরা যাক যদি কেউ 900 টাকায় কোনো পণ্য কিনে থাকেন এবং তিনি এতে 100 টাকা লাভ করতে চান, এদিকে আবার তিনি গ্রাহককে 20% ছাড়ও দিতে চান। এই অবস্থার হিসেব করতে গেলে এমইউ ব্যবহার করা হয়। অর্থাৎ যদি কেউ 900 টাকার পণ্য কিনে তার উপর 100 টাকা লাভ করতে চান, তাহলে পণ্যটির বিক্রয় মূল্য দাঁড়ালো 1000 টাকা, কিন্তু এরপর বিক্রেতাকে 20% ছাড় দিতে হবে। এজন্য প্রথমে ক্যালকুলেটরে 1000 লিখতে হবে, তারপর এমইউ বোতাম টিপে 20 লিখতে হবে, তারপর শতাংশ বোতাম টিপতে হবে। ফলাফল আসবে 1250। অর্থাৎ গ্রাহককে বলতে হবে ওই পণ্যের দাম 1250 টাকা। এর উপর বিক্রেতা 20% ছাড় দিয়ে নিজের লাভ বজায় রাখবেন। এই বোতামগুলি প্লাস ও মাইনাস অঙ্কের গণনার আউটপুট সরাতে ব্যবহার করা হয়। এখানে এম মাইনাস মানে মেমরি বিয়োগ, এম প্লাস মানে মেমরি প্লাস এবং এমআরসি মানে মেমরি রিকল। ধরা যাক একটি সমীকরণ যদি হয় প্লাস 5 গুণ 3 এবং এর আউটপুট 9 হয়, তাই এটি ক্যালকুলেটরে পেতে প্রথমে 5 গুণ 3 চাপতে হবে, তারপর সামনে প্লাস চিহ্নের কারণে ব্যবহারকারীকে এম প্লাস বোতাম টিপতে হবে, এরপর 2 গুণ 3 চাপতে হবে, তারপর সামনে মাইনাস সাইন করার কারণে এম মাইনাস বোতাম চাপতে হবে। এখন এই সমস্ত হিসাবের ফলাফলের জন্য এমআরসি বোতাম টিপতে হবে, তাহলে ফল হবে 9। আর এগুলোই হচ্ছে ক্যালকুলেটরের বোতামগুলোর সঠিক ব্যবহার। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।